মাঝখানে আমি খেয়ালও করিনি একবারও যে গাড়িতে তেল নেই। আলাম হয়ে গেল, এবার মানে গাড়ি ঠেলতে হবে। এরপর হেলমেটের কাঁচটা 1 সেকেন্ডের জন্য খুললে মনে হচ্ছে দম আটকে যাবে, চাপলেই স্কিড করতো। কানে কম শোনো, এত তাড়াতাড়ি করে আসা। টাইম হচ্ছে সকাল 10:30 আর এখন বেরোচ্ছি শিলিগুড়ি থেকে কলকাতার জন্য। কালকে রাতে তো তোমরা দেখলে যে শিলিগুড়িতে এসেছিলাম, বেজে গেছিলো রাত 10টা। তারপরে খুব টায়ার্ড ছিলাম, জাস্ট খেয়েছি আর ঘুমিয়েছি। 300 কিলোমিটারের কাছাকাছি কালকে রাইড করেছি আর খুব টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে ভালোই করেছি। এখন যথেষ্ট ফ্রেশ, আর এখন জাস্ট করবো নিচে গিয়ে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। সো সেম হোটেল, এই রুম আর দেখালাম না, আর ওই উল্টো দিকেই জাস্ট রুম, একই ভাড়া নিয়েছে। লাগেজ সব প্যাক হয়ে গেছে। খাবো আখের রস আগে। 30 আছে, 50ও আছে বলছে, এটা হচ্ছে 40। এই কোথাও একটা ব্রেকফাস্ট করবো, দেখি কি করি। দেশি গাড়ি এটার নাম, উপরে খাবার জায়গা এদের। এখন শুধু আলু পরোটা, ছোলে ভাটোরে আর প্লেন দোসা, ব্যাস এই 3টে জিনিসই পাওয়া যাবে। ছোলে ভাটোরে 100 টাকা প্লেট এক একটা, মানে 200 টাকা দুজনের। এত বড় খাবো কি করে? তারপরে আবার কেটে পেঁয়াজও দিয়ে গেল। এমনিতে খুবই টেস্টি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, অত্যাধিক বড় সাইজ। এবার হংকং মার্কেট যাচ্ছি। মা একটা বাড়ির জন্য বলেছিল টেবিল ক্লথ নিতে, মায়ের জন্য টেবিল ক্লথ নেওয়া হয়ে গেছে। মা খুব খুশি হবে। 850 চেয়েছিল, 500 দিয়েছি। তো লাগেজ প্যাকিং ডান, আর বাইক দিয়ে দিয়েছি স্টার্ট। চেনটা শুধু একবার এখন একটুখানি লিভ করে নেবো। এখান থেকে আর রাস্তায় কথা হচ্ছে। ঠিক আছে, তুই সাবধানে থাকিস, পরে কথা হচ্ছে। পাক্কা 12টা বাজে, 12টা 5 বেরোলাম। এখন এখানটা একটু জ্যাম হবে, এখানটা পার হয়ে গেলে আর অসুবিধা হবে না। ঘুরতে যাওয়া আর বাড়ি ফেরা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। আসবার দিনে বেশ মজা হয়, যাওয়ার দিন ততটাই মন খারাপ হয়। এখানেও রোদ আছে কিন্তু অতটা না, এখানে টেম্পারেচারও অতটা না। দার্জিলিং 77, কার্শিয়াং 45, কলকাতা 578, বাগডোগরা হচ্ছে 12। 389 কিলোমিটারসে আমরা শুরু করলাম। তো দেখি কত কিলোমিটার এখন হয় আজকে। ভেবেছিলাম ভোর বেরিয়ে যাব, কিন্তু সকালের দিকে আর চোখ খোলেনি। 8টা অবধি ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে প্রচণ্ড ফ্রেশ লাগছিল। তারপরে ভাবলাম আজকে বিকেলে রোদ পড়ার পরে বেরোবো 4টের সময়, কিন্তু পরে আবার ভেবে দেখলাম যে এদিকে তো হিটওয়েভটা নেই। হিটওয়েভ তো দক্ষিণবঙ্গের জন্য জারি করা হয়েছে, মানে ফারাক্কার ওপারে। আর এদিকে এখন ওয়েদার খুবই সুদিং, মানে বাইক চালাচ্ছি আমার সেরকম গরম লাগছেই না। এখানে হার্ডলি 38, 39 ম্যাক্সিমাম হবে, হয়তো তাও হবে না। তো এখানে আমার যথেষ্ট ভালো লাগছে এখন বাইক চালাতে। আর বিকেল 4টে-5টার মধ্যে আমি ফারাক্কা ক্রস করে যাব। আর তারপরে ওদিকে আর হিটওয়েভের কোনো সতর্কতা নেই, কারণ 4টের পর থেকে হিটওয়েভ কমে যাবে। আর তারপরে আমি ওদিকটা বাকিটা কমপ্লিট করে নেবো। আমি আরামসে 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ঢুকে যাব, হার্ডলি 11টা হবে হয়তো। আর এয়ারপোর্টে যেতে হলে এই বাদিকে তলায়। রাত হলে রীতিমতো এই দিকগুলো ঠান্ডা লাগে এখন ওই সময়। কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, মালদা 224। দুধারে পুরো চা বাগান ভর্তি। সেদিনকে রাতে ক্রস করেছিলাম, এগুলো কিছুই দেখতে পাইনি, অন্ধকার ছিল পুরো। আর দুপুরবেলাও ওই সব জায়গায় একটুখানি ঠান্ডা একটা হাওয়া মারছে, কিন্তু গরম তো নেই। উল্টে কিছু জায়গায় ঠান্ডা একটা ফিল আসছে। এই জন্যই গাছপালা এত দরকার। প্রচুর আনারসের দোকান, ভর্তি আনারসের দোকান ছিল। কম করে হলে 10-12টার বেশি হবে। আনারস কেটে দিচ্ছে, রস করে দিচ্ছে। এখানে মনে হয় প্রচুর আনারসের চাষ হয়। এতক্ষণ যা ছিল তার থেকে মনে হচ্ছে একটু যেন হিটটা বেশি এবার। এটা ইসলামপুর ঢোকার ঠিক আগে 1টা বাজে, আর 3 ঘন্টাই রোদ সহ্য করতে হবে। 4টের পর থেকে কমে যাবে। পাক্কা 1 ঘন্টা হয়েছে বেরিয়েছি।
হোটেল থেকে। এখান থেকে 527 দেখাচ্ছে। ইসলামপুর ডান দিকে, কলকাতা সোজা। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। 1 ঘন্টা 15 মিনিটে আমরা এলাম ইসলামপুর। ডালখোলা থেকে ইসলামপুর এই প্যাচটার রাস্তাটাই সব থেকে খারাপ। আসবার দিনও তাই পেয়েছিলাম ওই পাশটা, আজকেও তাই পাচ্ছি। বাকি সব জায়গার রাস্তা যথেষ্ট স্মুথ, বাট এই ডালখোলা থেকে ইসলামপুরের প্যাচটা একটু খারাপ। প্রচুর আনব্যালেন্স আছে, রাস্তার মাঝখানে মাঝখানে এরকম গর্ত আছে কিছু, আর এই গর্তগুলো কাটানোও যায় না। হুট হুট করে সামনে আসে, তখন আর কিছু করার থাকে না। যেরকম দেখো, আর এগুলো কাটাতে যাওয়া মানে উল্টে আরো রিস্ক নেওয়া। এই যে দেখো ভর্তি এখানে এরকম, তুমি কত কাটাবে, পড়বেই। সেদিকে রাতেও এখানে পেয়েছিলাম। ট্রেন লাইন চলে এসছে ডান দিকে। পাক্কা 100 কিলোমিটার কভার করলাম এখন অবধি শিলিগুড়ি থেকে। তো আমরা এটা কিষানগঞ্জ ঢুকছি। এটা কিষানগঞ্জ ফ্লাইওভারটা। তো এখানে এবার দাঁড়াবো আর জল খাবো, ছাওয়া দেখে দাঁড়াবো, তাহলে বাইকটাও একটু রেস্ট পাবে 2 মিনিট যতক্ষণ জল খাবো। তো বাইকটা এখানে ব্রিজের তলে একটু রেখে দিয়েছি, ওটা একটু ঠান্ডা হোক, আমি ওখানে একটু জল খেয়ে আসি। জলের ব্রেক নেওয়া হয়ে গেছে, আর একটা ফ্রুট জুস নিলাম, গুয়াভা। তো নেওয়া হয়ে গেল ফার্স্ট হাইড্রেশন ব্রেক। আর জলের বোতল কিন্তু ছোটোগুলো কিনেছি 500 ml এর, ওটা পুরোটা খেয়ে শেষ করে দেওয়া যায়। 1 লিটার হলে পরে আবার বেঁচে থাকে, জলটা গরম হয়ে যায়, আর নাহলে ফেলে দিতে হয় শুধু শুধু। তাই যেখানেই পারবো ছোটো ছোটো জলের বোতল কিনবো। আর ওই ছোটো একটা ফ্রুট জুসও নিলাম। তো দুটোই বেশ ভাল লাগলো। আর এরকম করে কন্টিনিউয়াসলি এগুলো খেতে খেতেই যাবো, কারণ যা গরম, যদি এরকম না করি শরীর খারাপ হবে। হচ্ছে 1:48। তো বেরোলাম এখান থেকে জল খেয়ে। আর এই ফ্লাইওভারটার তলা দিয়ে এখন যতটা যেতে পারবো ততটাই আরাম, ছাওয়া। যদিও বা এই সুখ বেশিক্ষণের নয়, এখানে গিয়ে আবার ওপরে উঠে পড়তে হবে। গাড়ির নাম্বার হচ্ছে WB74, আবার BR0541। আর যেহেতু বর্ডারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বিহারের, নাম্বারটা ওরকমই। পূর্ণিয়া স্ট্রেট, রায়গঞ্জ লেফট। আমরা লেফটে ঘুরে গেলাম। বাবারে, আর যত এদিকে যাচ্ছি আরো গরম যেন বাড়ছে। একমাত্র রায়গঞ্জের বাইপাসটাই খোলেনি, ওটা যদি খুলে যেত আরো তাড়াতাড়ি হয়ে যেত। ওটা একটু ভিতর দিয়ে যেতে হবে। যাওয়ার দিন আমি সেকেন্ড টাইম পেট্রোল এই পাম্প থেকে ভরিয়েছিলাম। এই ফ্লাইওভারটা খুলে দিলে পুরো রায়গঞ্জটা বাইপাস করে যাওয়া যাবে, বাট এটা এখনও খোলেনি। এটা আর জানি না আর কদিন টাইম লাগবে। আগের দিন যেরকমভাবে এসেছিলাম ভিতর দিয়ে, ঠিক সেরকম করেই যেতে হবে। রায়গঞ্জ ক্রস করছি পাক্কা 3টে বাজে। 12টায় বেরিয়েছিলাম, 3 ঘন্টা লাগলো রায়গঞ্জ আসতে। এখান থেকে মারতে হবে আমাকে ডান দিক, সামনে থেকে আমি হাইওয়ে পেয়ে যাব। তো এটা পুরোটাই আজকে আন্দাজে মেরেই চলে এলাম। এইখান থেকে সেদিন বন্ধ ছিল। সব ওইখান দিয়ে ওই সাইডে নেমে যায়। এদিকে তো যাচ্ছে, যাই না এদিকে। সেদিনকে তো এদিকটাও বন্ধ ছিল, তাহলে কি অপোজিটটা খুলে দিয়েছে মনে হয়। মালদা 76, গাজল 52, আর এখন অব্দি 180 কিলোমিটার এসছি টোটাল।
জিরো, কি বলবো, কি বলবে এদের। এই হাইওয়েতে উল্টো দিকে এভাবে আসছে, উঠছেই বা কোথা থেকে? এইখান থেকে মনে হয় উঠেছে। আছে আরেকটা ছিল একটু আগে, এদের কি বলবে, কিছু হলে যে গাড়ি এদিকে আসছে তার দোষ, সে স্পিডে ছিল বলবে। 3:15 বাজে, রোদটা এবার একটু ওদিকে হেলেছে, তাই গাছের শ্যাডোগুলো এই অবধি আসছে দেখো রাস্তায়, মানে আর কিছুক্ষণ বাদে আরেকটু নেমে যাবে, তারপরে আর কষ্ট হবে না। ঠিক 8 কিলোমিটার বাদে 100 কিলোমিটার আরও বার একটা হবে, মানে টোটাল 200 কিলোমিটার কমপ্লিট হবে। তো পাক্কা 8 কিলোমিটার বাদে আবার জল খেতে দাঁড়াবো। তো ফার্স্ট 100-এ একবার একটা হাইড্রেশন ব্রেক নিয়েছিলাম, সেকেন্ড 100-এ আবার 200 কিলোমিটারে আবার একটা হাইড্রেশন ব্রেক। এইভাবে গেলে কষ্টও হবে না। 3.5 ঘন্টায় 200 কিলোমিটার মানে ফেয়ার এনাফ, তাও 10-15 মিনিটের ব্রেক নিয়ে, তার মানে যদি রাস্তার টাইম ধরা হয় তাহলে 3.25 ঘন্টায় 200 কিলোমিটার এসেছি। বালুরঘাটের দিকে চলে গেল এটা হচ্ছে ইটাহার বাস টার্মিনাস, ডান দিকে। ছাত্রী আমার সাথে রেস করছে, রেস, বাট ও জানে না যে আমি ওর সাথে রেস লাগাবো না। ওর খুব ইচ্ছা হয়েছে আমার সাথে রেস লড়ার, কিছুটা গিয়েই হাঁপিয়ে যাবে, তারা হাঁপিয়ে গেছেন, আর কম নেই। ভাবলাম আমি ওর সাথে এরকম 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 এসব করবো। ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, বাদিকটা হচ্ছে গাজল, বহরমপুর সোজা দেখাচ্ছে। এটা গাজল পৌঁছে গেলাম আমরা, জল কোল্ড ড্রিঙ্ক সবই আছে। এটা হচ্ছে গাজল মোড়, আর 3:42 বাজে। বাইক তো ছাওয়া পেল না, জল নিয়েছি, বাইক তো ছাওয়া পেল না, অ্যাটলিস্ট আমি একটু পেয়েছি, ছাওয়াতে দাঁড়াই জল খাই। মুখটা একটু ঠান্ডা জল দিলাম, কি আরাম লাগছে। সেকেন্ড হাইড্রেশন ব্রেক হয়ে গেল। বড় বোতল না কিনে ছোট বোতলগুলো কিনছি, এই আইডিয়াটা অ্যাকচুয়ালি বাঁকো দিয়েছিল, বাঁকোর বুদ্ধির জন্য বাঁকোকে থ্যাংক ইউ। চলে এসছি 4th টোল প্লাজায়, ফারাক্কা রায়গঞ্জ। এটা ঠিক গাজলটা ক্রস করেই নেক্সট কোনো পাম্প থেকে তেল ভরাতে হবে, তেল নেই, অলমোস্ট কাটা বাদিকে চলে গেছে। আমি এতক্ষণ খেয়াল করিনি, এটা এক্ষুনি খেয়াল করলাম। সামনে পাম্প দেখে নিয়েছি এইচপির, পাক্কা 250 কিলোমিটার, ওই 246 কিলোমিটার এলাম, এসে তেল ভরলাম। আর গতকাল মাঙ্গান থেকে শিলিগুড়ি অলমোস্ট 150 কিলোমিটারের কাছাকাছি ছিল, 400 কিলোমিটারের বাদে আবার ফুয়েল আপ করছি, দেখি কতটা হয়। সো 11.9, 1150 টাকা হলো, 14 পয়সা। তেল নেওয়া হয়ে গেল, তেল তো আর লাগবে না বাড়ি অবধি, উল্টে তেল হয়তো বেঁচে থাকবে। বাট আমার খুব টেনশন হয়ে গেছিলো, কারণ বাদিকে কোনো পাম্প আসছিল না, সব ডান দিকে দেখাচ্ছিল, সেগুলোর কাট আউটও ছিল না। আলাম হয়ে গেল, এবার মানে গাড়ি ঠেলতে হবে। এরপর মাঝখানে আমি খেয়ালও করিনি একবারও যে গাড়িতে তেল নেই, হট করে চোখ গেছে তো দেখছি যে একদম কাটা শুয়ে পড়েছে। কিলোমিটারটাও ঠিক মতো হিসেব রাখিনি আমি। অ্যাকচুয়ালি আরও তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি ঢুকবো, বিকজ আমার একটা পাড়ার ভাইয়ের, ছোটো ভাইয়ের বিয়ে আছে আজকে, বারবার যেতে বলেছিল। ওর জন্য 30 তারিখে এনিহাও আমাকে বিকেলের মধ্যে ফিরতে হতো, এটা আমার মাথাতে ছিল। বিকেল না হলেও সেটা এখন রাত হবে আমি জানি, অ্যাটলিস্ট 9টা-10টার মধ্যে ঢুকলেও সেটা ম্যানেজেবল। তো অলরেডি সব ফোন আসা চালু হয়ে গেছে, তখন আমাকে 2-1টা একটু ফোন করতে হবে, তো ফোনগুলো একটু করে নিই। যাওয়ার দিন এখানে খেয়েছিলাম মালদা রেস্টুরেন্ট, আজকে কাট আউট নেই, উল্টো দিকে আজ যেতে পারবো না। যেরকম পাচ্ছে গাড়ি চালাচ্ছে, এদিক এদিক এদিক। এটা মালদা টাউনের দিকে ঢুকে গেল, আমরা মালদা বাইপাসের দিকে ঢুকে গেলাম। প্যাসেঞ্জার তোলা নিয়ে মারপিট লেগে গেছে। ফারাক্কার আগে লরির ভিড় বাড়ছে,
আর সেটা দেখে আমারও বুক ধুক ধুক করছে সেদিনের ঘটনার পরে। স্পেশালি রোদটা পুরো ঘুরে মুখের সামনে চলে এসছে, আর হেলমেটের কাঁচটা 1 সেকেন্ডের জন্য খুললে মনে হচ্ছে দম আটকে যাবে, এত গরম হাওয়া। এদিকটা গরম বাড়ছে আস্তে আস্তে। মালদা ক্রস করে গেলাম, মালদা বাইপাস এটা, ওদিকটা মালদা টাউনটা। এবার খুব খিদে পাচ্ছে, কোথাও একটু দাঁড়াবো, কি খাবো দেখি। এখানটাতে দেখি কিছু পাওয়া যায় কি না। নাম তো কিছু নেই। পেট্রোল পাম্প আছে, মালদা বাইপাস ফিলিং স্টেশন ওর পাশেই। দেখি এখানে কি খাবার পাওয়া যায়। 4:30টার সময় দাঁড়ালাম, আর নিয়েছি আবার একটা জল ঠান্ডা হালকা। এটা একটা আমুল ট্রু অ্যাপেল ফ্লেভার, এটা নাকি খুব ভালো করেছে। এখানে রুটি ফুটি কিছু ছিল না, ভাত মাছ এসব ছিল, আর বিরিয়ানি। তাই বললাম বিরিয়ানি দিতে। বিরিয়ানিটা কিন্তু এমনি খুব সুন্দর দেখতে লাগছে, সেটা আরও ভালো পাওয়া যাবে। সাথে রায়তাও দিয়েছে, পিস বলেছিলাম দিতে, লেগ পিসই দিয়েছে, আবার আলুও আছে সাথে। টেস্টও খুব ভালো। আর এখানে টোটাল বিল হলো 140 টাকা। 120 টাকা চিকেন বিরিয়ানি, একটা ছোট জল 10, আর যেটা আমুল ট্রু নিয়েছিলাম অ্যাপেল ফ্লেভার ওটাও 10। পাশে একটা আম বাগান আছে, আম হয়েছে দেখো। যদি বা এবছর আমের ফলন একটু কম, তাও এই গাছগুলোতে পুরো আম ভরে আছে। বাইপাস ধাবা এটার নাম। তো বেরোই এখান থেকে, আর নেক্সট স্টপ আবার যেখানে জলতেষ্টা পাবে সেখানে গিয়ে। সামনে ফারাক্কা আসছে, ঠাকুর করে আজকে ফারাক্কাটা একবারে যেন বেরিয়ে যাই। এতক্ষণ এলাম, যা টাইম লাগলো, এবার বাকি অর্ধেকটা ঠিক তার ডবল লাগবে। এক তো তখন দুপুরে ফাঁকা ছিল, এখন লোকজন বেরিয়েছে, বিকেল হয়েছে। আর সেকেন্ড হচ্ছে এইসব এরিয়াগুলো অনেক বেশি কনজেস্টেড, যেগুলো থেকে এলাম সেগুলোর থেকে, এগুলো পার করতে সময় লাগবে। এই মসজিদটা দেখো কত লম্বা, খুবই সুন্দর বানানো। মানুষের থেকে বেশি টোটো এখানে, বাপ রে বাপ, টোটোই টোটো। তো লোকজন হাঁটবে কি করে এত টোটো। সূর্য পুরো ডুবে গেছে, বাট স্টিল গরম হলকানিটা এবার হাওয়ার এবার পুরো ফিল করতে পারছি। এখানে মারাত্মক গরম, পুরো আগুন মনে হচ্ছে এবার এদিকটা। এটা হচ্ছে ফারাক্কা বাইপাস। এটা তৈরি হয়ে গেলে আর রায়গঞ্জ খুলে গেলে আর কিছুই বাদ নেই। সেদিনকে যে এই জায়গাগুলো কিভাবে ক্রস করেছি, বাপ রে বাপ। চলে এসেছি ফারাক্কা, বিশাল স্পিডেই কাজ এগোচ্ছে। এই যে এখানে আগুন লেগেছিল, এই কালো এখানে এখনো দাগ আছে। আর আমরা এই 5 নম্বর এটাতেই বসছিলাম রোদ থেকে বাঁচার জন্য। এদিকের জলের ফ্লো সবসময় ম্যাক্সিমাম থাকে, এদিকের জলটা অনেক বেশি। এদিক সবসময় খোলা থাকে, এখনও খোলা তলায় জল বেরোচ্ছে, নিচে দেখা যাচ্ছে। সানসেট হয়ে গেছে, একটুখানি আর দেখা যাচ্ছে, এই লাস্ট দেখা গেল, আর সামনে থেকে দেখা যাবে না। সো এদিকে এনটিপিসির চিমনি, পাশে সানসেট। তো এই সানসেটটাও ভালো ছিল আজকে, সানসেটটা হচ্ছে দেখো এবার। সেই ছবিটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, পারলে গিয়ে লাইক করো। getabout_som, ওটাই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা লাস্টে গিয়ে দেখতে পারো। তো ছবিগুলো আমি পোস্ট করবো ইনস্টাতে, পারলে লাইক করো। আমার ইনস্টা আইডি আবার বলে রাখছি, getabout_som, SOUM। আর getabout বানানটা আমার চ্যানেলের যা বানান সেটাই, GADABOUT। আর getabout অনেকেই প্রশ্ন করে getabout মানে কি। getabout মানে হচ্ছে বাউন্ডুলে। আমি বাউন্ডুলেদের মতো ঘুরি, তাই আমার চ্যানেলের নামও বাউন্ডুলে। পুরো 300 কিলোমিটার ডান শিলিগুড়ি থেকে। আর আবার একবার দাঁড়াবো এবার জল খেতে। শামশেরগঞ্জ, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, আবার ধুলিয়ানো লেখা। এখানে এই দোকানটায় পাবো, একটু জল খাই। হলো আরেক রাউন্ড জল খাওয়া। জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো? আলাম সিকিম গেছিলাম, কলকাতা যাচ্ছি। বলছি এত দূরে যাওয়া যায়, পুলিশ ধরে না? বললাম না, ধরে না। এখনও যে হাওয়াটা লাগছে শরীরে, সেটা রীতিমতো বুঝতে পারছি, সেটা একটা বেশ আগুনের হলকার মতো। মানে এখনও হাওয়া ঠান্ডা হয়নি।
কতটা গরম তাহলে দুপুরে ছিল। হেলমেটের কাঁচ খুললে তো মুখ মনে হচ্ছে এখনো পুড়ে যাচ্ছে। রিফ্লেক্টর গুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু আলো পড়ছে, হালকা হালকা আনব্যালেন্স আছে। এখানে পুরোটাই ডাইভারশন আছে বেশ অনেকটা। এরকম আসবার দিনকেও 2-3 বার পেয়েছিলাম। তো এই জায়গায় তো ট্রাফিক একদম স্লো হয়ে থাকবে, এগুলো তো ওভারটেকও করা যায় না। অলরেডি 350 কিলোমিটার কভার করে গেছি, আর পাক্কা 200 কিলোমিটার বাকি বাড়ি ঢুকতে। রাস্তার কাজের জন্য এমন লাইট মেরেছে চোখে দেখতেই পাচ্ছি না। ইডেন গার্ডেনের ফ্ল্যাট লাইট জ্বালিয়ে দিয়েছে। ওরে বাপ রে, চোখ ধাঁধিয়ে দিচ্ছে পুরো। দুবার একই জিনিস দেখলাম, শেয়াল দৌড়ে পার হতে। একটু ডিস্টেন্সে ছিল বাট পার হচ্ছিল, ওটা দেখে একটু ভয় হচ্ছে, বাই চান্স যদি দৌড়ে চাকার সামনে চলে আসে। এটা বহরমপুর টাউনের দিকে চলে গেল, আর আমরা বহরমপুর বাইপাস ধরে নিলাম। আর এই পোর্শনটা পার হতে আর বেশি টাইম লাগবে না। এই দেখো পিছনেরটাও তাই ছিল, ভর্তি ভর্তি পাথর। ওভারলোড গাড়ি নাকি বন্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে গঙ্গার ওপরের ব্রিজটা, এই ওপরটাতে উঠলেই গঙ্গা। এইটাই নিচে হচ্ছে হুগলি নদী, যেটা আমাদের কাছে গঙ্গা। এই নিচে এই নদীটা, এই যে এটা আমাদের ওদিকে গিয়ে আরো চওড়া হয়ে যায়। চলে এসেছি বহরমপুর মোড়। এটা বহরমপুরের ভিতর দিকে ঢুকছে। রানাঘাট 114, কৃষ্ণনগর 83, কলকাতা 191। জিপসিটাকে কিভাবে তুলেছে দেখো, পুরনো ভাঙাচোরা জিপসি, আর্মি ভেহিক্যালেই তুলেছে, মানে মুড়ির ঠোঙার মতো গুটিয়ে ঢুকিয়ে দিয়েছে। বেলডাঙ্গাটা ক্রস করে একটু দাঁড়াবো, আবার মারাত্মক জল তেষ্টা পেয়েছে। এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, জল, এখানে একটু খেয়ে নিই। এবার নিলাম জল আর সাথে টাটার গ্লুকোজ। তো 400 কিলোমিটার অলমোস্ট ডান, আর এখান থেকে আরেকবার হাইড্রেশন ব্রেক নেওয়া হয়ে গেল। সো নেক্সট হচ্ছে যেখানে 500 কিলোমিটার কমপ্লিট হবে সেখানে। যতবার এই ব্রেকটা নিচ্ছি প্রাণে প্রাণ ফিরছে মনে হচ্ছে। বুঝতে পারছি প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে আছি, আর যখন যখন এই জল কিংবা সাথে একটা গ্লুকোজ কিংবা এই ধরনের কিছু খাচ্ছি খুব রিফ্রেশিং লাগছে, আবার এনার্জি পেয়ে যাচ্ছি, একটু বুস্ট আপ হয়ে যাচ্ছি আগে এগোনোর জন্য। পাক্কা 412 কিলোমিটার এসছি আমরা, আর এটা পলাশি। ভাগ্যিস লাস্ট মুমেন্টটা দেখলাম এখানে রিজেন দিয়ে পুরো কেটে রেখেছে। আমি আরেকটু হলেই ওদিকে চাপছিলাম, চাপলেই স্কিড করতো। তো চলে এলো, এটা 8 নম্বর টোল তো নাকি? সেদিনকে ফার্স্ট এই টোলটা ক্রস করেই দাঁড়িয়েছিলাম ওই পাশটাতে। তো আর 100 কিলোমিটার বাকি বাড়িতে ঢোকার জন্য। আরে 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 আরে, কানে কম শোনো। বাইক এত জোর চলছে তাতেও ঘাম হচ্ছে, মানে আরেকটু জোরে থাকলেও হয়ে গেছিল। আমি তো যেতাম, ওকে আর জীবনে সাইকেল পার করতে হতো না, সাইকেল ধরতেই পারতো না। কলকাতা 116, রানাঘাট 39, কৃষ্ণনগর 8। ফাইনালি কৃষ্ণনগর ঢুকছি, 9:02 বাজে। এখান থেকে টোলের রাস্তা শেষ, টোল রোড এন্ডস। ভালোই এলাম, 12টায় বেরিয়েছিলাম। যদি 11টাতেও ঢুকে যাই বাড়িতে তাহলে 11 ঘন্টার মতো লাগবে। তো 10 থেকে 11 ঘন্টা শিলিগুড়িতে বাইক নিয়ে, তাও রাস্তায় দাঁড়িয়ে 2-3 বার জল খেয়ে, কি তার বেশি, 4 বার জল খেতে দাঁড়িয়েছি, 1 বার খাবার খেতে দাঁড়িয়েছি, মানে 4-5 বার দাঁড়িয়েছি। রাস্তায় যেটুকুনি যেরকম অ্যাভারেজ স্পিড মেনটেন করা সেটাই করেছি, খুব একটা বেশি যে বিশাল জোরে এসেছি তা না। 80, 90, 100 স্পিড ছিল। আমি এর থেকে জোরে গাড়ি চালানো পছন্দ করি না। ইনফ্যাক্ট আমি 4 হুইলারও চেষ্টা করি 100 মধ্যেই গাড়ি চালানোর। আমার মনে হয় 100 স্পিড একদম ঠিকঠাক স্পিড হাইওয়েতে, আমাদের দেশের যা কন্ডিশন
আমাদের ইন্ডিয়ান হাইওয়ের জন্য। তারপরে যারা এর থেকে জোরে চালায় তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হয় না এর বেশি চালানোর প্রয়োজন আছে। বাদিকটা পুরোটাই কৃষ্ণনগর টাউন, আর আমরা সোজা রানাঘাটের দিকে বেরিয়ে গেলাম। রানাঘাট ক্রস করে গেলাম, এখান থেকে আবার একটু জল খাওয়া যাক। তো 500 কিলোমিটার তো পুরো কমপ্লিট, বাট শরীরের অবস্থা দেখো একটাবার। বাইক এত জোর চলছে তাতেও ঘাম হচ্ছে, তো এই লেভেলের ডিহাইড্রেশন হচ্ছে। জল খাচ্ছি বারবার, এবারও দাঁড়িয়েছি 500 কিলোমিটার যেহেতু কমপ্লিট হচ্ছে তাই আবার জল কিনতে দাঁড়িয়েছি। আর জল খেয়েও আর রিলিফ হচ্ছে না, এখানে টেম্পারেচার রাত্রিবেলাও এত গরম। কোনো বাড়ি শুধু জল খেয়ে তৃপ্তি হচ্ছে না। নেক্সট স্টপ সোজা বাড়ি, আর কোথাও না। টাইম হচ্ছে 9:45। এবার এখান থেকে আমি ঢুকবো ডান দিক। চলে এসেছি বড়জাগুলি মোড়, ঢুকে পড়েছি ডান দিক। যাব এখন কাছড়াপাড়া, ওখান থেকে বাড়ি। কাপা মোড় চলে এসেছি। এবার এখান থেকে আমরা আবার কল্যাণী হাই রোডে উঠবো বাদিকে। চলে এসেছি কল্যাণী হাই রোড, টাইম হচ্ছে 10:26। 517 কিলোমিটার এখন অবধি রাইড করলাম। চলে এসেছি আমাদের ভিতরের রাস্তায়, এটা 85 রুট বলে। এটা কাছড়াপাড়া থেকে ব্যারাকপুরের একটা প্যারালাল রাস্তা কল্যাণী হাই রোডের। এখানে থেকে গিয়ে আবার আমরা ডান দিক ঘুরবো, আর ডান দিক ঘুরে একদম আমাদের বাড়ির পিছন দিয়ে গিয়ে ঢুকবো। এটা হচ্ছে আমাদের ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। এটা আমাদের এখানকার নবাবগঞ্জের রাজবাড়ি, আর এটা গঙ্গা। আমরা যেখানে থাকি এটা পুরোটাই হচ্ছে গঙ্গার ধার। ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। A few moments later. তো ওর জন্যই এত তাড়াতাড়ি করে আসা, আর ওকে প্লিজ সবাই মিলে বেস্ট অফ লাক কমেন্টে অ্যাটলিস্ট জানিও। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।